নেপালের আপডেটস আপনাদের জানাতে থাকবো, কিন্তু এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, জলপাইগুড়িতে ফের ভুতুরে ভোটারের খোঁজ। 1206 জন ভোটারের মধ্যে 41 জন মৃত ভোটারের নাম রয়েছে। 11 জন অন্যত্র চলে গেলেও এলাকায় ভোটার তালিকায় তাদের নাম রয়েছে এখনো। জলপাইগুড়ি সদর বিধানসভার গড়ালবালি অঞ্চলে 176 নম্বর বুথের ঘটনা। ভুতুরে ভোটার ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ করেছেন স্থানীয় মানুষজন। বুঝতেই পারছেন, মৃত ভোটারের নাম পাওয়া গেছে 1206 জন ভোটারের মধ্যে 41 জন, সংখ্যাটা হলো 41। জলপাইগুড়িতে ফের ভুতুরে ভোটারের খোঁজ। 11 জন অন্যত্র চলে গেছেন, কিন্তু তাদের ভোটার তালিকায় নাম এখনো জলজল করছে। 176 নম্বর বুথের ঘটনা বিধানসভার গড়ালবাড়ি অঞ্চলে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, স্থানীয় মানুষজন তারা কি অভিযোগ করছেন এই ভোট লুঠের তৃণমূলের বিরুদ্ধে? দেখো, যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এর পেছনে তৃণমূলের যোগসাজশ থাকতে পারে, কারণ এদের যে সমস্ত নাম এখন লিস্টে জলজল করছে এদের নামে ভোট পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব যেই বাড়ির লোক মারা গিয়েছে সেই বাড়ির লোকই এই প্রকাশ্যে অভিযোগ করছে, পাশাপাশি গ্রামবাসীরা অভিযোগ করছে যে এই যে মৃত ভোটারের নাম একটা বুথেই প্রায় 41 জনের নাম পাওয়া গেছে এবং শিফটিং ভোটারের সংখ্যা রয়েছে 11। এগুলোর নাম কিন্তু এখনো ভোটার লিস্টে রয়েছে, কারণ 2025 সালের এটা ভোটার লিস্ট। এই লিস্টেও কিন্তু 41 জনের নাম পরিষ্কার দেখা যাচ্ছে। এর পক্ষে তৃণমূল নেতৃত্বটা হাত রয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি মিথ্যে অভিযোগ করছে গ্রামবাসীরা। হ্যাঁ, কয়েকজনের নাম রয়ে গিয়েছে, সেই নাম কিন্তু দ্রুত কাটা হবে। ধন্যবাদ তোমায় রাজা। আপনার স্ত্রীর নাম কি? পুষ্পবালা রায়। কবে মারা গেছে? 2018-তে। হ্যাঁ, অবশ্য তো জানানো হয়েছে, তো তার সত্ত্বেও এখনো নাম আছে। এটা তো তাহলে পুরো একদম মানে দুঃখীবাজি হচ্ছে এটা। পুষ্পবালা রায়, একে আপনি চেনেন? হ্যাঁ, চিনি। একে চেনেন আপনি? চিনি। এ কি মৃত? মৃত। অনেকের নাম যেটা এখনো জলজল করছে, যারা মারা গেছে, কেউ 1 বছর 2 বছর 3 বছর আগে, তো এগুলোর নাম এখনো কাটা হচ্ছে না কেন? এখন এরা বিরোধতে ইয়ে করছে, কিন্তু নাম কাটা পড়ে নেই। আচ্ছা, ওইভাবেই আছে। কেউ চলে গিয়েছেন, কেউ মারা গিয়েছেন, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এবং তৃণমূলের বিরুদ্ধে তারা ভোট লুঠের অভিযোগ করছেন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হয়েছে? শুধু ভোট লুঠের অভিযোগ করলেই হবে না, এই অভিযোগ প্রমাণ করতে হবে। আপনারাই সিদ্ধান্ত নিন কোনটা দেখবেন, কোনটা দেখবেন না, কোনটা গ্রহণ করবেন আর কোনটা বর্জন করবেন। সোশ্যাল মিডিয়া নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী, দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, বদনাম করার চেষ্টা করা হচ্ছে, পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা। অশান্তির আগুনে পুড়ে খাক প্রতিবেশী দেশ নেপাল। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি নিবাসে থাকার কথা থাকলেও ইন্টারনেটের সমস্যার কারণে রাতে তিনি চলে আসেন উত্তরকন্যায়। সেখান থেকে খোঁজখবর নেন নেপালের পরিস্থিতি। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় নেপাল সরকার। তারপরই দুর্নীতি, স্বজন পোষণ, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদের ফুলকি তৈরি হচ্ছিল তা এক ধাক্কায় ভয়াবহ দাবানলের আকার দেয়। এই নিয়ে এদিন উত্তরকন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষই ঠিক করবে কোন সোশ্যাল মিডিয়া দেখবে আর কোনটা দেখবে না। টুইটার, ইউটিউব সব দেখবেন, ফেসবুক, কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয়। অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা ঘুরিয়ে দেয়। দেখো, কিন্তু সবটা গ্রহণ করবে না। মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে, এটা তোমাদের জানতে হবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিসন্ধি বুঝতে পারছি না। উনি কি সোশ্যাল মিডিয়া এখানে বন্ধ করার কথা ভাবছেন কিনা সেটা ভগবানই জানেন। মানুষের হাতে তো সেই অধিকার আছে, মানুষের অধিকারটা ঠিকমতো ভোট বাক্সে প্রতিফলিত হতেও দেওয়া চায় না। গণতন্ত্র যদি না থাকে, আর গণতন্ত্র না থাকলে পরে তখন মানুষ রিয়্যাক্ট করে, তখন এই ধরনের রিয়্যাক্ট হয়। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমি সরকার থেকে 1 পয়সা মাইনেও নিই না। আমি তো বই লিখি, আমার 140টার বেশি বই পাবলিশ হয়েছে। আমার কি অসুবিধা আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা মতো করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছে বা আগামী দিনে করবো, এগুলো সব লুঠেরেরা লুঠে নেবে।
মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে তার অধিকার রাখতে দেবে না, বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মুখ্যমন্ত্রী বিলাপ করছেন কেন আমি জানি না। এত সুন্দর করে রাজ্যটাকে গড়েছেন, যেখানে ছেলে মেয়েদের লেখাপড়া 12টা বেজে গেছে, কাজের ব্যবস্থা নেই, মাস্টারমশাই তাদের হকের চাকরি দাবিতে রাস্তায় মিছিল করতে হয়, পুলিশের পেটানি খেতে হয়, রাজ্য ছেড়ে সব দলে দলে পরিযায়ী শ্রমিক হতে হয়, আর গোটা রাজ্যটা তো দুর্নীতিতে নিমজ্জিত। এই রাজ্যটাই উনি করেছেন। বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গের 8টি জেলার চা বাগান শ্রমিকদের হাতে তুলে দেন জমির পাট্টা। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নেপালের নাগরিক কিন্তু বিবাহ সূত্রে কলকাতার বাসিন্দা। দিদির শ্বশুরবাড়িতে রয়েছেন বোনও। নেপাল অশান্ত হতেই মা বাবা সহ পরিবারের চিন্তায় ঘুম উড়েছে দুই বোনের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক এই প্রার্থনাই করছেন তারা। গণবিদ্রোহের আগুনে পুড়ছে নেপালের বিস্তীর্ণ অংশ। দিকে দিকে চরম নৈরাজ্যের ছবি। পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক সরকারি দফতর। পরপর নেতা মন্ত্রীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতায় থাকা নেপালিদের উদ্বেগ চরমে। তাদের আত্মীয় পরিজনরা দেশে কেমন আছেন তা ভেবে উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। নেপালের নাগরিক লক্ষ্মী সরকারের বিয়ে হয়েছে কলকাতায়। 8 বছর ধরে এই শহরের বাসিন্দা তিনি। এখন তার সঙ্গে কলকাতায় রয়েছেন তার বোন পূজা উপাধ্যায়। আমি নেপালকারী নাগরিক আর এখানে বিয়ে করে এসেছি। আমার 8 বছর হয়ে গেছে। আর ইনি হচ্ছে আমার বোন। ও এখন জাপানের জন্য অ্যাপ্লাই করে এখানে এসছে। দাদা ভাই, বৌদি, বাবা, আঙ্কেল, আন্টি সব মারা এখানেই আছে। ফোন করেছিলাম বাট ওরা তুললো না ফোনটা, কেন কি ওদের জন্য রিস্ক হয়ে যাচ্ছে এখন কারোর সাথে যোগাযোগ রাখার জন্য, তাই জন্য ওরা অতটা কথা করতে পায়নি। नेपाल पे उतना जॉब का वैकेंसी कुछ नहीं है, तो इसलिए मैं बाहर ही जाने के लिए प्रीफर किया। तो मैं बाहर ही जाने के लिए ट्राई कर रहा हूँ। प्राइवेट प्रॉपर्टी है, उस पे भी आग जला दिया है वो लोग। जिन जी के नाम पे एक तो पब्लिक पे जो भी कर रहा है वो ठीक नहीं कर रहा है। जिन जी के नाम पे कोई कोई मतलब प्राइवेट प्रॉपर्टी भी जला दे रहा है। जो नेपाल पे कुछ नहीं रह गया तो नेपाल क्या रहेगा। দ্রুত নেপালের পরিস্থিতি স্বাভাবিক হোক। পরিজনদের থেকে অনেক দূরে বসে এটাই একমাত্র প্রার্থনা দুই বোনের। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।